नमस्कार बंधुरा मानुष छाद बागाने तुम्हारे सबाइके जानी स्वागत। आज तुम्हारे देखाबो मिलीबाग होले गाছের যে কেমন ভাবে धीरे धीरे मृत्यु घटे तार একটা মানে উদাহরণ দিয়ে আমি দেখাবো। মানে প্রত্যক্ষ মানে যে কিরকম হতে পারে গাছ সেটাই তোমাদেরকে আমি দেখাবো। যে দেখো গাছে মিলিবাগ হচ্ছে, এই মিলিবাগ হলে গাছ কিন্তু ধীরে ধীরে কেমন ভাবে শুকিয়ে যায়, নির্জীব হয়ে যায়। দেখো এই গাছটা তো ভীষণ ফলন্ত গাছ, আমার প্রচুর নারকলি কুল হয়, তোমাদের আমি অনেকবার দেখিয়েছি। তো গাছটার এই মিলিবাগটা হয়ে যাওয়ার জন্য কেমন ডাইব্যাক হতে হতে গাছ শুকিয়ে যাচ্ছে। দেখো তোমরা সেটা চোখের সামনে নিজেরাই দেখো। গাছ কিন্তু পুরো মানে কি বলবো, সেই ব্রাইটনেস নেই গাছের, সেই প্রাণ নেই, সেই রকম একটা গাছ এখন আমার কুল গাছটা হয়েছে। তো চলো এই যে মিলিবাগ হলে প্রথমেই তোমরা দেখতে পাবে লক্ষণ কি মিলিবাগের লক্ষণ হবে এরকম কাণ্ডের মাথায় মাথায় এরকম সাদা সাদা একটা করে মানে পেঁজা তুলোর মতন সাদা সাদা অংশ দেখা যাবে, এবং সেইখানে দেখবে প্রচুর গাছে পিঁপড়ে হয়েছে। পিঁপড়েরা কিন্তু কোনো ক্ষতি করে না, পিঁপড়েরা কিন্তু মানে আসে এই সাদাগুলোর জন্য। চলো এই ডালটাতে ভালো করে দেখাই তোমাদের। এই দেখো দেখো মিলিবাগের অবস্থায় গাছ কি অবস্থা দেখো, জরাজীর্ণ শুকনো অবস্থা। আর পিঁপড়ে দেখো বে 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 পুরো গাছে কিন্তু আমার পিঁপড়ে এখন ভর্তি। তো এই পিঁপড়ে কেন আসে মিলিবাগ হলে সেটাই চলো দেখাই। এই দেখো এই ডালটা দেখো, এই ডালটাতে মিলিবাগ হয়েছে, এই ডালটা আমি কাটছি। এই দেখো এর মধ্যে দেখতে পাচ্ছ কি, এর মধ্যে দেখো একটা একটা আঠালো অংশ, এর মধ্যে যে পোকাটা রয়েছে সেই পোকাটা কিন্তু এর ভিতরে বাসা বেঁধে থাকে এবং লাল রক্তের মতন হয়ে হয়ে আসে। আর এই পোকাটাকেই খেতে কিন্তু পিঁপড়েরা আসে। প্রত্যেকটা গাঁটে গাঁটে দেখো পিঁপড়েগুলোকে আমি মারতে চাইছি না। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখছো ভেতরে এরকম সবুজ অংশ দিয়ে একটা পোকার লার্ভা রয়েছে, সেই লার্ভাকেই খেতে আসে কিন্তু এই পিঁপড়েরা। ভালো করে দেখো এই দেখো এই ভিতরের অংশে একটা জিনিস থাকে, সেই জিনিসটাই এই যে ভেতরে আঠার মতন একটা লার্ভা থাকে, এই লার্ভাটাকেই কিন্তু খেতে আসছে পিঁপড়েরা। তো এই মিলিবাগ প্রতিরোধ করা সম্ভব, এবং কিভাবে করবে আর কেন মিলিবাগ হয় সেটাই বলছি। এই নিম্নচাপে বৃষ্টির পরে না গাছ যখন গাছের গোড়া সবসময় ভিজে থাকে তখন কিন্তু এই মিলিবাগের প্রকোপ কিন্তু দেখা যায়। মানে গাছের গোড়ায় জল জমলে বা গাছে বেশি জল পেয়ে গেলে কিন্তু এই মিলিবাগের প্রকোপ দেখা যায়। তো আমাদের এখন কলকাতায় তো নিম্নচাপের বৃষ্টি মানে গাছে জলই দিতে হয়নি, যাদের বাগান আছে তারা তো সবাই জানো। তো এই কারণের জন্য কিন্তু মিলিবাগে কম বেশি সবার গাছে হবে, শুধু কুল গাছ নয়, জবা গাছে কিন্তু এর প্রবণতা কিন্তু বেশি। তো আমার জবা গাছ ঠিকঠাক আছে, কুল গাছে হয়েছে। কুল গাছে হওয়ার কারণ হলো আমি তোমাদের এই ভিডিওটা প্রত্যক্ষ দেখাবো বলে এই গাছে কিন্তু আমি কিছু স্প্রে করিনি। এই গাছে একমাত্র ওষুধ হলো যেটা হলো আমরা বাজার থেকে চলতি ওষুধ, সেটা হলো একতারা। যদি তোমরা 1 লিটার এরকম জলে, এই যে এইরকম একটা জলে যদি একতারা, এরকম 1 লিটার জলে একতারা হাফ চা চামচ, মানে ছোট ছোট যে চামচগুলো তার হাফ চা চামচ বা তার একটু কম 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে 3 দিন, একদিন অন্তর একদিন সূর্যাস্তের পরে যদি তোমরা স্প্রে করতে পারো তাহলে মিলিবাগ কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। এছাড়াও এই যে দেখছো এটা কিন্তু আমার নিম তেল, মানে নিম জল, নিম পাতা ফুটিয়ে সেই জল, এই নিম পাতার জলের সাথে একটু হলুদ দিয়েও যদি তোমরা স্প্রে করো তাহলেও কিন্তু এই মিলিবাগ অবিলম্বে দূর হয়ে যাবে, গাছ থাকবে ভালো। আরও টিপস আছে, সেটা কি না, এই নিম পাতার জলের সাথে যদি তোমরা একটু ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ দিয়ে স্প্রে করো তাতেও কিন্তু মিলিবাগ চলে যায়। তবে আমি বলবো ডিটারজেন্টটা না দেওয়ার জন্য, বা সার্ফ যেটা বলি আমরা, ডিটারজেন্ট সাথে একটু হলুদগুলোও যদি তোমরা দিয়ে দাও তাহলেও কিন্তু মিলিবাগ চলে যাবে। তো এবারে তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, বলছো দাদি তুমি এত কিছু জানো, তাহলে তুমি কেন তোমার গাছকে এরকম করোনি? আমি আসলে করিনি, এক তো আমার সময় ছিল না, দ্বিতীয়ত হলো তোমাদের এই যে মিলিবাগ হলে যে গাছ ডাইব্যাক হয়ে কিভাবে মরতে শুরু করে সেটা প্রত্যক্ষ দেখাবো বলেই কিন্তু আমি এই গাছটাকে যত্ন মানে স্প্রে করিনি। দ্বিতীয়ত হলো নভেম্বর মাসের শেষের দিকে এই গাছের ডাল অটোমেটিক্যালি এমনি কেটেই দিতে হয়, হার্ড প্রুনিং করে দিতে হয়। তো আমি তো এমনি হার্ড প্রুনিং করবো বলে সেই জন্য কিন্তু আমি আর করিনি, যাতে তোমাদের দেখাতে পারি যে যন্ত্র নিয়ে রেডি। কারণ আমি আর একটা উপায় বলে দিচ্ছি, যাদের যদি মনে করো যে না এই ডালটা অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই, তাহলে এইসব স্প্রে করার দরকার নেই, অবিলম্বে গাছের বেশ অংশ থেকে ধরে একদম কিন্তু কেটে দেবে।
যেমন এই রকম দেখো, আমি কিন্তু এই ডালটায় মিলিবাগ হয়েছে আর এই গাছের গ্রোথও সেরকম ভালো নেই, তাই এই অংশ থেকে আমি কিন্তু গাছটাকে কেটে দেবো। শুধু এই গাছটা নয়, কারণ আমি কুল গাছটাকে আজকে হার্ড প্রুনিং আমি এমনিই করব। দেখছো কীভাবে মিলিবাগে গাছটা ড্রাই হয়ে গেছে। তো এই হলো প্রতিকার। আর গাছ কিন্তু খুব হেলদি থাকে কুল গাছ, যেহেতু জলের খুব প্রয়োজন হয়। তো এই গাছে একদমই মিলিবাগ হয় না বললেই চলে। এই মনে হয় আমার আনারকালীন এই দুবার এই গাছে মিলিবাগ হলো, তাও এই বর্ষাকালেই এটা হয়েছে। তো এবারে আমি ছোট ছোট করে যে ডালগুলোতে হয়েছে সেই ডালগুলো কিন্তু আমি কেটে দেবো। কেটে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, আমার মিলিবাগের অংশটাও কিন্তু বাদ চলে গেল আর গাছটা হার্ড প্রুনিংও হয়ে গেল, নতুন ব্রাঞ্চ ছাড়বে। দেখছো কি অবস্থা, দেখো শুধু। এছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হলো এই গাছ কি মানে মিলিবাগ কিন্তু বিশেষ করে দেখা যায় কিন্তু জবা গাছের ক্ষেত্রে। তো আমার জবা গাছে যেহেতু স্প্রে করা আছে বলে জবা গাছ কিন্তু খুব হেলদি আছে, জবা গাছে কোনো মিলিবাগ এখনও হয়নি। তো এই গাছটাই হয়েছে। আর এই যে কাটা ডালগুলো, এইগুলো কিন্তু কোনো গাছের সংস্পর্শে রাখবে না, এগুলোকে চেষ্টা করবে পুড়িয়ে দিতে, কিংবা তোমার ছাদ বাগান থেকে বেশ দূরে গিয়ে একটু ফেলে দিয়ে আসতে। কারণ এই মিলিবাগ কিন্তু খুব ছোঁয়াচে, একটা ডাল থেকে কিন্তু আর একটা ডালে কিন্তু হবে। তাই জন্য কিন্তু অবশ্যই এই মিলিবাগযুক্ত ডালগুলোকে ফেলে দিয়ে আসবে। তো এইভাবে আমি এখন আমার এই কুল গাছটাকে করে দেবো হার্ড প্রুনিং। তার সাথে সাথে বলে দিই, এরম ছাদ বাগানে যাদের কুল গাছ রয়েছে তারা যত্ন কী করবে, ডিসেম্বর মাসের শেষে কিন্তু এই গাছের ডাল কেটে দিতে হয়। মোটামুটি হার্ড প্রুনিং করে দিলে ভালো হয়। নতুন যে ডালপালা গজাবে তার থেকে জানুয়ারি মাস থেকে ফুল এসে ভালো ফল হবে। বছরে 3 বার এই কুল গাছে ফল হয়। আর এই গাছের কিন্তু গোড়ার মাটি ভীষণ জল খায়, তাই একে কিন্তু নিয়মিত জলের মধ্যে রাখতে হবে, মানে জল দিতে হবে দুবেলা, কিন্তু গাছের গোড়ায় জল জমলে চলবে না। আর খাবার দিতে হবে প্রতি মাসে একবার বা 15 দিনে একবার, যেহেতু আমি সমস্ত গাছে লিকুইড খাবার দিয়ে থাকি বলে একেও দিই, তাই এ এত হেলদি। তবে মিলিবাগ হবার জন্য গাছ একটু দুর্বল হয়ে গেছে। আর একটা জিনিস, এই যে কাটা অংশগুলোতে কিন্তু অবশ্যই সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড কিংবা হলুদ কিংবা অ্যালোভেরা যা খুশি একটা লাগিয়ে দিতে হবে। নইলে কিন্তু গাছ এখান থেকেও কিন্তু ডাইব্যাক করবে, কারণ যেহেতু ডাইব্যাকের প্রবণতা ছিল বলে। অবশ্যই তোমরা কিন্তু একে প্রুনিং করার পরে এই ডালগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু মাথাগুলোতে কিছু একটা দিয়ে দেবে। তো চলো, আজ যদি ভিডিও আমার ভালো লাগে তোমাদের, তো এরম ছোট ছোট ভিডিও নিয়ে আমি আসি। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন টিপে রেখো, লাইক করো, যা যা করতে হয় তোমরা তো সবটাই জানো, করে দিও। যদি ভালো লাগে তো তাহলে এরকম ভিডিও তোমরা দেখতে পাবে। চলো আজকের মতন টাটা, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে পরের রেতে। তবে আর বলে রাখি, এর পরের দিনের ভিডিওটা আমি কিন্তু তোমাদের দেখাবো, সেটা হলো আমার এই সুন্দর সুন্দর এই গাঁদা গাছগুলোকে নিয়ে। গাঁদা গাছ নিয়ে আমি প্রায় ভিডিও করি, তো আমি আবার নেক্সট উইকে ভিডিও দেবো এই গাঁদা গাছগুলো নিয়ে। আজকের মতন টাটা।